বেগুন আর টমেটো দিয়ে এত মজার ভর্তা তৈরি করে কেউ না খেলে একদমই বুঝতে পারবে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার বেগুন আর টমেটো ভর্তা রেসিপি। এই রেসিপিটা আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা তৈরি করা যাক। ভীষণ মজাদার এই ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বেগুন কেটে নিলাম, তারপর দুটো টমেটোকে একইভাবে কেটে নিচ্ছি। তারপর বেগুন আর টমেটোগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চুলে একটি প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রাখা বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুনের কোয়া। এখন এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। সবকিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় টমেটো আর বেগুনের কুসাটা ছাড়িয়ে নিতে হবে। এই কুসাটা থাকলে এই ভর্তা রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। প্রথমে আমি টমেটোর কুসা ছাড়িয়ে নিলাম, এখন আমি বেগুনের কুসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর সবকিছুকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এই ভর্তা রেসিপিটা যতটা বেশি পরিমাণে মাখা হবে খেতে কিন্তু ততটা পরিমাণে ভালো হবে। আমি রসুন, বেগুন আর টমেটো সবকিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে। চুলায় একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল। এই ভর্তা রেসিপিটা সরিষা তেল দিয়ে করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে মেখে রাখা টমেটো আর বেগুন। এখন আর কাজ কি, সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বেগুনের ভর্তা রেসিপি। এখন আমি ভর্তাটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার টমেটো আর বেগুনের ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।